ঘরে কিছু নাই কি রানু হ্যাঁ ডাল নাই গ্যাস নাই আনাজপাতি নাই রান্না কি আনাজপাতি নাই চিংড়ি মাছও তো নাই চিংড়ি মাছ থাকলে তো মশলা আছে মশলা খাইছে ভাজ দাম বাবা বাইরে ধরো ভাই তো অন্য জায়গায় চলে যাচ্ছে রাস্তা বন্ধ করে দাও 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 বন্ধ করে দাও বন্ধ করে রাস্তা বন্ধ রাস্তা বন্ধ রাস্তা বন্ধ আব্রাহিম আব্দুল্লাহ দৌড়ায় আর আব্রাহিম রাস্তা বন্ধ করে হ্যাঁ লাউ আছে না ওটা তো লাউ না ওটা হচ্ছে কুমড়া এখন কথা হচ্ছে ভাই ওইটা পান্তা ফুলে দাও রুটি দেন না দেখুন এই কুমড়া হচ্ছে 3টা 4টা 5টা আছে কিন্তু হ্যাঁ না না ওগুলো আছে বড় গাছের নিচে একটা আছে আর গোড়া একটা আছে তখন কত হইতেছে কোনটা খাবো কেটে দিও বা হেরে দেবা তাহলে হেরে দিলে তো বড়টা দেওয়া লাগবে ও হ্যাঁ হ্যাঁ তো আবার গ্যারান্টি নেই সে ড্রাগন ফলটা আলাদা জিনিস ভাই ড্রাগন ফল অনেকেই খাইছে না নুরজানি খায় না এখন বাসায় আছে একটু মুরগির মাংস এটা দিয়ে রান্না করা যাবে এটা দিয়ে রান্না করলে মজা লাগবে বেশি কিন্তু এখন এই পানির মধ্যে পানির মধ্যে নামতে মনে আছে কও গরম পর শীত পরে সকালবেলায় লেগে আরে দুপুর বেলা হইলে এটা কত হইতো এই করে না বড়টা থাক ছোট দিতে পারি আচ্ছা ওনা যদি খায় তাহলে পরে পরে তুমি নাই বাসা আর কি দেখ নুজন গেছিল মাত্র তো না খাইলে খালি খালি পায়রা আচ্ছা আমি দেই আগে নাই মেলই আল্লাহ জানে দেব কেমনে নামে নামে এটা পলিথিন আনো ডাল নাই ছোট ডাল নাই পান থালাই দেবেন আরে পান থালা দিলাম হাতে ধরুন হাতে আর লাগবে অনেক বেশি ওই যে পলিথিন শীত করে শীত নাই পানি গরম গরম এটা তো অনেক বড় হইছে জান দেখে বুঝা যায় না দূর থেকে আমি এদিকে ছোট পারেন ছোটটা কোনটা এটা হ্যাঁ হয় ওইটার কাটতে দিরা মরে গেছে ওটা এমনি পরে যাবে না না কাটতে দিলে এই পাইবে না মানে খাবার খেতে পারবে না আরে ওটা কাট কি একটা অবস্থা এত শক্ত এগুলো পুরো ওটা কার মধ্যে ছোটটাই হ্যাঁ কাটছেন কই গেল আলাল আল আল আছে দেখ দৌড়া কেমন রে একটা কাটলে একটা বার কমে যায় হ্যাঁ ওই একটা কাটলে একটা বার কমে যায় মানে গাছের ওজন কমে যায় জালের এই দেখো এইটা তো অনেক সুন্দর দুইশো যাতে আলটা না থাকে আর কি আছে তারপরে আল এক জায়গায় আছে নুজান রান্না বান্নার আগে জায়গাটা ঝাড়ু দিয়ে নিতেছে বাবা ও বাবা নুরজানের আম্মু আসতেছে প্রায় এসে পড়ছে তুমি এরকম তাকাইছো তুমি কইছো আইতে আছে আমি জানি আমি তো কইছি তোমার কথার উপরে আসেন সবাই মিলে একসাথে গ্রামে থাকি ঘর ঝাড়ু দিই গাছ থেকে কলা পারি ফল পারি শাকসবজি পারি যদিও এবার শাকসবজি আমি ভালো মতো লাগাই নাই লাগাবো ইনশাআল্লাহ শীতকালটা একটু শুরু হোক তারপর দেখবেন খালি আমি কি করি ইনশাআল্লাহ এতটুকু ওয়াদা রাখলাম আপনাদের কাছে যে আল্লাহ পাক সুস্থ রাখে ঠিকঠাক রাখে ইনশাআল্লাহ দেখবেন খালি
এই বাড়ির চেয়ারাই পাল্টাই দেবো ইনশাল্লাহ আমি। এই পুকুর থেকে মাটি কেটে তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় ওই বেড করে করে মাটি দিয়ে, মানে গর্ত করে মাটি দিব, তার উপরে বেড করব একবারে সুন্দর করে জৈব সার দিয়ে ভরে, যাতে একবারে টানা মনে করেন বর্ষা শীত সব সময় যেন ওই জায়গায় সবজি চাষ করা যায়, ওই জায়গায় মানে কাঁচামরিচ বোম্বে মরিচ তারপর হচ্ছে মানে সবকিছু বেড করা থাকবে বা সাজানো থাকবে, এই জায়গায় এটা এই জায়গায় এটা এরকম ইনশাআল্লাহ। সাইডে তো দিছি যায় না, মাকে আনতে যায়। বাপ মা আসলে আসলে সন্তান তো ভালো লাগবে, কারণ এটা আমার চেয়ে ভালো কে বুঝবে। আচ্ছা যাও, বাই বাই। জাহানের জন্য তার মা নিয়ে এসেছে জাম্বুরা। এটা তো জাম্বুরা যাই হোক, কিন্তু এটা একবার দেশি জাম্বুরা আর গাছ পাকা একবার হলুদ হয়ে গেছে বাইকে। এটা এটা লাল, নুরজান কিছু কয় নাই, তার মানে লাল হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ, কি কথা যুক্তি আছে? হ্যাঁ দেখছেন লাল। দাঁড়াও একটু দিচ্ছি। আমাদের দেশে মানুষ জাম্বুরা এইভাবে। তুমি দেখছো তো, তুমি জানবা না কে? কয় দেখলো কেমনে? আর কইছি না মারদার জিগিস না। আমাদের অঞ্চলে এইভাবে আমার নানু কাটতো, আম্মু কাটতো। বাবা তুমি সরো, বাবা তুমি লেংটু না, তুমি লেংটু তো দিছে না, কুলে আও দাও, আমি ভুলে দিই দাও। কে কানছে এটা নাও, তোমার গাছের না কারো গাছের? আমার নানু এরকম আম্মুর জন্য মামাদের জন্য এরকম জাম্বুরা তারপরে ওটা পাঠাই দিত, মানে ঢাকা পাঠাই দিত। না হইলেন নারকেল এসব সব সময় আমার নানু এরকমই দিত, নারকেল তারপরে জোনা নারকেল, মানে শুকনা নারকেল যেটা ওইটা। তোমার তো নানু আছে, তোমার নানু তো আছে। খাও, তোমার হাতে দি ময়লা বা হাতে দি তাকাও তো একটু। ওজন বলতেছে এটা পাকা এই জন্য মানে সহজেই এইগুলো উঠতেছে, দেখছো মানে ধরার সাথে সাথে এগুলো উঠতেছে। কাঁচা হইলে এগুলো আটকে থাকতো না। এইটাই হলো যে ভুল যে কাম, এটা 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 ভুল। এই জন্য কাটলা কাটতে গেল কতখানি, আস্তে আস্তে উড়ান যেত সব। কাটে নাই দেখেন, আসলে কাটে নাই। দাও আমার অল্প এক ফালি দাও, আগে খাই দিই। দেখি পাখাগুলা দেশি খাওয়া হয়নি অনেকদিন। ওই এখন তো ওই ভিয়েতনাম থাইল্যান্ডের জাম্বুরা পাওয়া যায় বেশি। বিসমিল্লাহ। ওই পাকা কামড়ি দেয় নেই, কামড়ি দেয় নেই। ওনার জাম্বুরা দিয়ে থেকে যদি জাম্বুরা না খায় ওনার কিছু তেমন আর। নেছে থাক, নাইলে দিতাম না ভাই, মনে কষ্ট লাগে না ভাই একটা জিনিস মানুষ দিলে না, যদি না নেয় বারবার। নিচে নিচে দেখে ভালো লাগতেছে, মানুষ ভাগ ভাগ করে খাওয়ার মধ্যে শান্তি। দেখেন জাম্বুরা, এই দেখেন এটার কোয়া বলি আমরা যেটারে, এই কোয়া এরকম হয়েছে, বেশ মোটা মোটা রস হলো। হালুম দেবো, হালুম। বিসমিল্লাহ। টক বলতে কিছু নাই, মিষ্টি। আরেকটা কথা, এই জাম্বুরাটার না একটা গ্রান আছে আলাদা, মানে এই যে চাবাইলে একটা গ্রান বেরোয়, এরকম গ্রানটা ওই ইচ্ছে বেরোয় না ওই মানে বাজার থেকে যেগুলো আনি ওগুলোতে। মনে কাটো কাটো, বিসমিল্লাহ। কি সুন্দর ভাই দেখতে, দেখেন কি শান্তি লাগে। কাটো একটু দেখেন আপনারা, আহা আওয়াজটা যে আসে। কিছু আটি হয়েছে কিন্তু নর্মালি দেখেন, আমি দেখে আসরও এই দেখেন পুরা গুঁড়া গুঁড়া।
আহা কসকস করে না, এটা তো রান্না করে খাওয়া যায় নুরজান। তুমি আসলে রান্না, এখন নুরজানের দোষ দিতে পারতেছি না আমি, কারণ হচ্ছে আবদুল্লাহরে রাখা, আব্রাহিমরে দেখা, তারপরে ও এর চেয়ে বড় সমস্যা, এর চেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের লাকড়ি নেই, যে বারবার লাকড়ি চড়াই মানে আগুন ধরে তারপর রান্না করবো, অথবা গ্যাসও নাই, নাহলে বিভিন্ন ভর্তা টর্তা ভাজি এগুলো খাওয়া যেত, এগুলো তো লওয়াই যায় এখন না। কি কত এত ফুচিতে লাভ হইলো কি, লও যেটা একবার কচি হইন লবা, লও আড়ি খামো, আড়ির মধ্যে ভিটামিন বেশি। নিও আচ্ছা তুমি এটা করো, আমি আমার একটা কাম আছে, কামটা করি। এদিকে আমাদের একটা গাছ আছে, রেন্ট্রি গাছ একটাই আছে খালি, ওইটাই করে দিতেছি। কইলে না কালকে, বাবারে বাবা ধান দেখছেন কত বড় হয়ে গেছে ধান, মাশাল্লাহ। মানুষের যে কোনো জিনিস দেখলে নিজেরটা হইলেও মাশাল্লাহ বলার চেষ্টা করবেন, নিজেরটা না বললেও সমস্যা নেই, মানুষেরটা বলবেন অবশ্যই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন শশা গাছটা মরে গেছে, একটা গাছ আছে, আল্লাহ ভরসা। গাছটার আমি যথেষ্ট যত্ন নিছি, দেখাই আমি আপনাদেরকে। এই দেখেন এখান থেকে সুন্দর করে মাটি দিয়া জৈব সার দিয়ে দিয়েছি, কালো কালো দেখতে পাচ্ছেন, জৈব সার চেষ্টা করছি আর কি। এই গাছটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো গাছ, তবে এই বছর পাকা খাইতে পারলাম না, মানুষের বাইরে নিয়ে গেছে। আর এই গাছটা কিরকম, এই গাছটা কাইটা দেওয়া লাগে আসলে, এরকম চাপড়ো হইয়া, মানে গাছটা যদিও ভালো লাগে, মাঝে মাঝে ছায়া হয়েছে গাছটা। বিসমিল্লাহ আল্লাহ। এখানে আসলাম কেন, এই গাছটায় কাইটা বসে দেখছেন, একটা রেন্ট্রি গেছে আমাদের গাছ এখানে আছে, বেশ ভালোই বড় হইতেছে। এইসব গাছ থাকার দুই একটা দরকার আছে বাড়িতে, কিন্তু বেশি না, দুই একটাই। সেটা আপাতত একটু উপরে উঠে দিই তাইলে, ও বাবা রে বাবা, আল্লাহ 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 আল্লাহ, বাবা এতটা হাইট, আমার হাত আটকে গেছিল বাইরে, আরে আমার হাত আটকে পড়ছিল। কাটতে দিলে তো পড়ে যাবো, এটা এর তো অন্য ব্যবস্থা করা লাগবে, নাহলে গাছটাই দেখেন এই ভিতর ঢুকে যেতেছে আস্তে আস্তে। এটা তো কি করব, এই ডালটা ওইটা কত, এটা ছোট ছিল, এটা একটা বড় ডাল, মেইন গাছের আর কি, মেইন শাখা, শাখাটা ধরে রাখছে, তো এটারে আর করলাম না, জাস্ট এই উপরে উঠিয়ে দিয়েছি একটু, আর একটা ডাল ঢুকিয়ে দিয়েছি ভিতরে তেঁতুল গাছের। আশা করি এখন অত সমস্যা হবে না, আর হইলে আবার কদিন পর আবার পাল্টাই দেবো, নাহলে এটা এরকম করে রাখলে দেখেন এই পুরো কেটে যেত গাছটা। গ্রাম অথেন্টিক, পিওর, ন্যাচারাল গ্রাম হচ্ছে এটাই। সবজিগুলা কতটা সুন্দর দেখেন, আলহামদুলিল্লাহ। দাও দাও দাও, আমাদের অঞ্চলে মানুষ তার এই যে ধরেন আপনার বাসায় আজকে মাংস রান্না হবে, এটা হইতে পারে খাসি, গরু, মুরগি, তো এই খাসি গরুর মধ্যে তেল চর্বি হাড্ডি যেগুলো থাকে ওগুলো দিয়া দেখা গেল, এটা তো সব জায়গায় মনে হয় ভাই, হ্যাঁ মিষ্টি কুমড়া অথবা লাউ রান্না করলো, এটা সব জায়গায়, আসলে সব জায়গায়, কারণ অনেক দিকে তো আমি দেখছি বড় বড় জায়গায় ওরা হচ্ছে এই সবজি, বিশেষ করে মিষ্টি কুমড়া, লাউ, এগুলো তো হচ্ছে এইগুলো দিয়ে দেয়, চর্বি হাড্ডি এগুলা, অথবা অথবা বিয়ের অনুষ্ঠানে খিচুড়ি রান দিলা সকালবেলা, লাউ দিয়ে তারপরে মুরগি আনে রোস্ট করে, ওই পা তারপর কলিজা দিয়ে দিয়া। আমাদের এদিকের মানুষ জানো, আমরা তো সবাই দাওয়াত দিয়ে মোটামুটি খাওয়াই, ভাই ব্রাদার বলেন বা গ্রামের মানুষজন, ওরা সবাই
মুরগির এই পা পছন্দ করে সবাই, মানে বিরিয়ানি দিলে বিরিয়ানির মধ্যে তাদের পা লাগবে। এই জন্য অনেকে আবার বলে ভাই বিরিয়ানির মধ্যে পা দেয়, কিন্তু সবাই পছন্দ করে ওইটাই বেশি। নরম লাগে দেখে। এমনকি আমি নিজেও মুরগির পা অনেক বেশি পছন্দ করতাম, মুরগির পা দিয়ে ঝালমুড়ি ব্যস্ত, বুঝছো, কিন্তু একদিন ওই ঝালমুড়ি খাইছি, নষ্ট ছিল মানে তরকারি, মানে কি বলবো এটা। তো এরপর থেকে আর পা খাওয়া ছেড়ে দিয়েছিলাম অনেক বছর, এখন আবার খাই। এখন আল্লাহ সুন্দরী বউ দিছে, আন্দে খাই, এটাই জীবন, এটাই বাস্তব। এরকমই তো বাস্তব। একটু কম হয় নাকি? না ভালো হয়েছে। আমি আনছি দই দিয়ে। সে আবার দেখতে আসছে যে খালি কি ঠ্যাং নাকি মাংসও আছে, দেখবা? দাঁড়াও দেখাই, দেখো তো মাংস আছে। হ্যাঁ আছে মাংস। মাংস কিভাবে আসলো? এখন বলে মাংস কিভাবে আসলো? গুটু গুটু গুটু। রান্না প্রায় শেষ, দাও জিরা গুঁড়োটা দিয়ে দাও, আদা নিয়ে দাও। হ্যাঁ গাছ কি দেখো, গুছো করছি না আব্বা। এই যে ভাতটা আপনারা দেখতে পাচ্ছেন না, এই ভাতটা হচ্ছে নাজিরশালীর সবচেয়ে চিকন চাল যেটা, আর এটা দিয়ে যদি আপনি খিচুড়ি রান্না করেন আপনি বুঝতেই পারবেন না যে এটা পোলাও না খিচুড়ি। তো যারা এই চালটা কিনবেন তারা খিচুড়িতে অবশ্যই ব্যবহার করবেন, দেখবেন অনেক মজা আছে, একেবারে চিকন, মানে হাতে বাজে না এরকম একটা অবস্থা। গরম প্রচণ্ড বাবা। এই যে সবজিটা বাংলাম, জুসি, এটা 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 সবচেয়ে জুসি বলেই তো এটা দিয়ে মোরব্বা বানায়। সব গরম। ওকে বিসমিল্লাহ আল্লাহু বারাকাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।